প্রচারণার একাদশ দিনেও ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থীরা। চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। উস্কানি, অপবাদ ও অপসংস্কৃতির ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের রাজনীতি করার আহ্বানও জানান তিনি। নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। রবিবার সকালে খিলগাঁও বাজার ও আশপাশের এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস। উস্কানি, অপবাদ ও অপসংস্কৃতির ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের রাজনীতি করার আহ্বানও জানান মির্জা আব্বাস। আগে আমরা নির্বাচন করেছি, কারণ বেশিরভাগ কথাবার্তা বলি নাই। এখনকার বাচ্চা ছেলেগুলো বেশিরভাগ কথাবার্তা বলছে, যেটা আসলে খুব ইরিটেটিং। ওরা চাচ্ছে ওদের কাছে আমরা এখন শিখি, কিন্তু আমরা শিখতে চাই না। অপসংস্কৃতিতে আমরা ঢুকতে চাই না। যে সমস্ত নির্বাচনের যে নর্মাল যে কাজগুলো আছে তার বাইরে তারা, আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু প্রার্থী তাদের মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নাই। তারা ভোটও চায় না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছে, অনর্গল। রাজধানীর সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দিনব্যাপী পুরান ঢাকার অলিগলিতে নিজ সংসদীয় আসনে গণসংযোগ করেন তিনি। এ সময় ইশরাক হোসেন জানান, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবেন তিনি। প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বানও জানান তিনি। আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে যে কোনো উস্কানিমূলক আচরণ বা উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে আমরা পাড়া দিব না। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল জনসমর্থন সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই কোনোভাবেই আমাদের এই জনসমর্থন এটিকে কোনোভাবে বিপথে নিয়ে যাওয়ার কোনো অপচেষ্টা, সেটিকে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। রাজধানীর সুলমাইদে গণমিছিল করেছে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা করেছেন ঢাকার ৭ আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দেশের গণতন্ত্র রক্ষায় ধানের শীষের ভোট চান তিনি। নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা ৯কে নিরাপদ, গণতান্ত্রিক ও উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁওয়ের ৩ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় এমন আশ্বাস দেন তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।